করে, সর্টিং অর্ডার করে এবং বিভিন্ন স্টাইল করে আ করা যায় প্যানেল ভিউ থেকে। কিন্তু এখানে আপনি অটোমেটিক ইনসার্টেড বা রেজাল্ট সেকশনটা পেয়ে যাবেন। আপনি ল্যান্ডস্কেপ দিবেন না পোর্ট্রেট মোডে দিবেন সেটাও করা যাচ্ছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনার প্রপার্টি শীটে যদি চেঞ্জ করেন এখানেও চেঞ্জ হয়ে যাবে। আপনারা ইজিলি বিভিন্ন আ কার্যক্রম করতে পারেন। যার ফলে আপনারা যেহেতু আ জানেন যে ডেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব কেয়ারফুলি আমাদের অপারেট করতে হয়। ডেটা আ কালেকশন তো থাকেই, তারপরে ডেটা এন্ট্রির সময় কেয়ারফুল। কারণ ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যার যদি ভালোভাবে রান না করে, রিসার্চ এর যে আপনার হাইপোথিসিস বা যে রিসার্চ করছেন বা কিন্তু এক্সপেক্টেড আউটকাম খুব সেই রেজাল্ট গুলো ভুলে যেতে পারে। সেজন্য আমরা XPSS করি আর Microsoft Access করি না কেন, সেটা খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে দেখে শুনে ভালোভাবে করার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আপনারা ম্যাক্রো ভিজুয়াল বেসিক আমরা অনেকে ভিজুয়াল বেসিক করেছি যে কমান্ড অপশন দিয়ে, সেটাতেও আপনারা কাজ করতে পারবেন। এক্ষেত্রে এমবেড করতে পারবেন। সেভ এজ দেখেন, সেভ এজ ডাটাবেস বিভিন্ন ফরমেট আছে। 2002 ডাটাবেস আপনি যেকোনো কনভার্সনে করতে পারেন। বর্তমানে যেহেতু মডার্ন সেহেতু এগুলো অটোমেটিক আসবে। আবার আপনি যদি কোনো আপডেট বা ভিজুয়ালাইজ করতে চান সেটা বলেন পিডিএফ বা ইয়েতে একদম আউটপুট মোডে সেটাও করা যেতে পারে। মানে এত সুন্দর একটা সফটওয়্যার যে আপনার যথেষ্ট ও তার অটোমেটিক অ্যালগরিদম মেইনটেইন করে। দেখেন এখানে এস, ক্যালকুলেশন, সর্টিং অর্ডার, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং সব করা যায়। পাশাপাশি আপনি এক্সপোর্ট ফাইল বা লেআউট করতে পারবেন। আপনি কি এটা .csv ফাইল নেবেন না এক্সেল এ নিবেন না SPSS এ নিবেন না Microsoft Access এ নেবেন সেটাও করা যায়। এত সুন্দর অপশন থাকার ফলে আপনারা যেহেতু এটা অফলাইন মোড করা যাচ্ছে, কোনো অনলাইন থাকলে ভালো। সেজন্য আপনারা ইজিলি ঘরে বসে আপনাদের এই ডাটা এন্ট্রি এবং ক্যালকুলেশন করতে পারেন। ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য।